Hi everyone, I am Engineer Chondu Paul. Show you fantastic, important and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Invest to seek a Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানিটা হলো ওরিয়ন ইনফিউশন। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 5.69 বৃদ্ধি পেয়ে 5,564.63 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 888.57 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে সুন্দর ক্যান্ডেলটি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও রেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 অনেক উপরে আছে। ডিএসসি 30 সূচক 4.59 হ্রাস পেয়ে 1959.9 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 0.32 বৃদ্ধি পেয়ে 1215.15 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আজকে চলে আসছে ইন্স্যুরেন্স সেক্টর। এরপরে পর্যায়ক্রমে আছে টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, মেশিনারি সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, সিমেন্ট সেক্টর, আইটি সেক্টর, সিরামিক সেক্টর, জুট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। আজকে মার্কেটে 167টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 201টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 33টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। রিজেন্ট টেক্সটাইলের শেয়ার কারসাজি জরিমানা। শেয়ার বাজার তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের শেয়ার নিয়ে কারসাজির দায়ে মোহাম্মদ আবুল কাদেরকে 1 লাখ টাকা জরিমানা করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কোম্পানিটির শেয়ার কারসাজিকারীর জরিমানা করে সম্প্রতি এ সংক্রান্ত একটা চিঠি পাঠানো হয়েছে। ডিএসসিতে একটি তদন্ত কমিটি 2017 সালের 2 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত সময়ের রিজেন্ট টেক্সটাইলের লেনদেন তদন্ত করে তাতে এতে আব্দুল কাদের ও তার সহযোগীরা লেনদেনের মাধ্যমে কারসাজি করেছে বলে তদন্তে উঠে আসে। আব্দুল কাদের ও তার সহযোগীরা রিজেন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটিজ অধ্যাদেশ 1969 এর ধারা 17(e)(5) ও 2 লঙ্ঘন করেছে। এ বিষয়ে শুনানিতে তলব করলে আব্দুল কাদের 2023 সালের 19 মার্চ উপস্থিত হতে পারবেন না বলে জানান। এ সময় সে আবেদন করেন, কিন্তু এরপর সময় বাড়ানো হলেও তিনি উপস্থিত হননি। আব্দুল কাদের এমন কর্মকাণ্ডে তিনি স্বেচ্ছায় কমিশনের আইনের প্রতি ঔদ্ধত্য দেখিয়েছেন। বিএসইসি মনে করেন একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ সত্য বলেই ধরে নেয়। কমিশন তাকে 1 লাখ টাকা জরিমানা করেছে, অন্যদের সতর্ক করেছে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের কারসাজিকারীর জরিমানা। শেয়ারবাজার তালিকাভুক্ত মার্কেন্টাইল ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে কারসাজির দায়ে নুজহাত নাহার তিশাকে 10 লাখ টাকা জরিমানা করেছে। শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটি শেয়ার কারসাজির জরিমানা করে সম্প্রতি এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। 2020 সালে 27 জুলাই থেকে 24 নভেম্বর পর্যন্ত ডিএসসির একটি তদন্ত কমিটি প্রায় 4 মাসে কোম্পানি শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির ঘটনা তদন্ত করে। তদন্তে নুজহাত নাহার তিশার কারসাজির মাধ্যমে কোম্পানি শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ানোর তথ্য উঠে আসে। ওই 4 মাসে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের 24 টাকা 80 পয়সা থেকে 46 টাকা 10 পয়সা ওঠানো হয়। সেই হিসাবে
প্রায় 4 মাসে কোম্পানি প্রতিটি শেয়ারের দর বাড়ে 86%। নুসরাত নাহার তিশার মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি অভিযোগ প্রমাণিত হয় নিয়ন্ত্রণ সংস্থা তাকে $10 লাখ জরিমানা করে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 56টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 34,56,36,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে লেনদেন হতে দেখা যায় 5 কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়। কোম্পানিগুলো হলো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে। এদিন কোম্পানিটি 6,22,34,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকে এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সে। ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। মঙ্গলবার 2 কোম্পানির লেনদেন চালু। শেয়ার বাজার তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল মঙ্গলবার চালু হবে। আজ সোমবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর লেনদেনে স্থগিত রয়েছে। মঙ্গলবার লিন্ডে বাংলাদেশ লেনদেন বন্ধ। শেয়ার বাজার তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। 7 জুলাই কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল আর রেকর্ড ডেটের পর পুনরায় লেনদেন চালু হবে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনে এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো ওরিয়ন ইনফিউ। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 523 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 284 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 726 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 20.300 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 8.76 কোটি টাকা। লাস্ট AGM held on 26 December 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,03,59,760টি শেয়ার রয়েছে। এই কোম্পানির সর্বমোট এটা একটা লো পেড আপ কোম্পানি। এই কোম্পানিটি 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ইয়ার এন্ড হলো 30 জুন। Price earning ratio based on latest audited financial statement in the year 8 July 2024 এ দেখা যাচ্ছে PE রেশিও হলো 254.22। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.97, 20 সালে 1.46, 21 সালে 1.37 এবং 2022 সালে 2.1। 2023 সালে ইপিএস হয়েছে 2.06। অর্থাৎ ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি দেখা যাচ্ছে ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 12.66, 20 সালে 12.66, 21 সালে 13.1, 22 সালে 14.22 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 14.32। অর্থাৎ ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2019 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির প্রফিট হলো দেখা যাচ্ছে 2019 সালে ছিল 4.009 কোটি টাকা, কিন্তু 2023 সালে প্রফিট হয়েছে 4.19 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট অনেকটাই বেড়েছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 0.3। ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি 1994 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 40.61% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6% শেয়ার। ফরেনের কাছে শেয়ার ছিল 0.1%। পাবলিকের কাছে ছিল 53.29% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 54.16%। ফরেনের শেয়ারও
কিছুটা কমে হয়েছে 0.05%। আর ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্ট কমে হয়েছে 5.18%। অর্থাৎ ইনস্টিটিউশনাল শেয়ার কমেছে এবং ফরেনের শেয়ার কমেছে। এই শেয়ারটা 2024 সালে পাবলিকের কাছে চলে গেছে। ওরিয়ন ইনফিউশন, এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 35.753 কোটি টাকা। ওরিয়ন ইনফিউশন, এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 2,04,00,000 শেয়ার। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে হলো 33 লক্ষ শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 11 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 1,10,00,000 শেয়ার। জুন 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ পুনরায় আবার 0.12% বৃদ্ধি পেয়েছে এবং ফরেনের শেয়ার কমেছে 0.01%, পাবলিকের শেয়ার কমেছে 0.11% এবং ফরেনের শেয়ার আর পাবলিকের শেয়ার আবার পুনরায় ইনস্টিটিউশনের কাছে চলে গেছে। ওরিয়ন ইনফিউশন, এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSM ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। সুন্দর একটা গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে এবং রেড লাইনের প্যারালালে উপরের দিকে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে RSI। এই কোম্পানিটি বর্তমানে 40-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে ওরিয়ন ইনফিউশন, এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।